পাউরুটির এই মজাদার ডেজার্টটা একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই মজার হয়ে থাকে। একবার তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না এটা কতটা মজার হয়। বাসায় যখন মেহমান আসে ঝটফট তৈরি করে ফেলতে পারেন এই মজাদার ডেজার্টটা। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়, খুব অল্প উপকরণে, খেতে হয় ভীষণই মজার। তো তার জন্য প্রথমে আমি একটা পাতিলের মধ্যে এটার জন্য একটা শিরা তৈরি করে নিচ্ছি। তার মধ্যে পানি দিয়ে, লং এলাচি দিয়ে, অল্প পরিমাণে চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। তো একদম পাতলা করে শিরাটা তৈরি করে নিচ্ছি। তো শিরাটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি সাইডে। তো এখানে একটা প্যানের মধ্যে আমি 1/2 লিটারের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। তো এই পর্যায়ে দুধটা ভালো করে বলক আসার পর আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো এখানে আমি একটা কাপের মধ্যে অল্প একটু দুধের মধ্যে 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার গুলে নিয়েছি। তো এই গুলে নেওয়া কাস্টার্ড পাউডারটা এখন দুধের মিশ্রণটার মধ্যে দিয়ে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। কাস্টার্ড পাউডার দিলে কিন্তু দুধটা অনেকটাই ঘনত্ব হয়ে চলে আসবে। এই পর্যায়ে আমি কিছু বাদাম কুচি করে দিয়ে দিয়েছি এবং কিশমিশ দিয়েছি। আপনারা আপনার পছন্দ মতো বাদাম দিতে পারেন। তো এটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। খুব সুন্দর করে বলক তুলে নিয়েছে, একদম ঘন হয়ে গেছে। তো এটাকে আমি ঠান্ডা করে নিব। আরেকটা প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে রুটির সাইডের যে অংশটা সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কেটে নিয়েছি। তো এখানে আমি হালকা করে রুটিগুলো একটু সেঁকে নিচ্ছি। তো একটু হালকা লাল লাল কালার কিন্তু হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি রুটিগুলো তুলে নিয়েছি। সবগুলো একইভাবে এরকমভাবে সেঁকে নিয়েছি। তো আমি আগে থেকে যে শিরাটা করে রেখে দিয়েছিলাম সেই শিরাটার মধ্যে রুটির স্লাইসগুলো দিয়ে চুবিয়ে ভালো করে তারপরে একটা ডিশের মধ্যে কিন্তু একে একে আমি নিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি আগে থেকে যে দুধের যে মালাইটা তৈরি করে রেখে দিয়েছিলাম এই মালাইটা এখন উপর দিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলেন খুব সহজে কিন্তু এটা তৈরি হয়ে যায়। তো এটাকে আমি সেট করার জন্য একটু ফ্রিজে রেখে দিব, একটু ঠান্ডা করে খেলে ভীষণ ভালো লাগে। তো এটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি একদম সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পেলেন খুব সহজে কিন্তু এটা তৈরি হয়ে যায় এবং খেতে কিন্তু ভীষণই মজার হয়ে থাকে। একদমই একটা মালাইয়ের যে ফ্লেভার আসে ঠিক সেরকম। আপনারা চাইলে একবার হলেও এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও এটা খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা আজকের জন্য এইটুকুই। আমার রেসিপিটা ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে শেয়ার করে কমেন্ট করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।